This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল গণনা, তার আগে কি ছবি দেখা যাচ্ছে? দলের নির্দেশে মন্দিরে মন্দিরে পুজো। সকাল সকাল বিভিন্ন মন্দিরে ঈশ্বরের পায়ে মাথা ঠুকলেন বিজেপি প্রার্থীরা। নিজের জয়ের সঙ্গেই বাংলায় পরিবর্তনের আশায় পুজো দিলেন বিজেপি প্রার্থীরা। ছবিগুলো দেখছেন আপনারা, একদিকে দেখতে পাচ্ছেন সুব্রত, তিনি পৌঁছে গেছেন মন্দিরে, অন্যদিকে দেখছেন শঙ্কর ঘোষের পুজো পাঠ দেখাচ্ছে আপনাদেরকে মেদিনীপুরে, বহরমপুর, শিলিগুড়ি, মেদিনীপুরের তিনটে ছবি আপনাদের সামনে। অগ্নিমিত্রা পাল, নীলাদ্রি ধারা, তারাও পুজো দিয়েছেন আজ। দলের নির্দেশেই আজ ঠিক ভোটের ফল প্রকাশের আগের দিন পুজো, মন্দিরে পুজো দিচ্ছেন বিজেপি প্রার্থীরা। ছবি দেখছেন আপনারা, অগ্নিমিত্রা পাল তিনিও পৌঁছে গেছিলেন মন্দিরে পুজো দিতে। ছবি দেখছেন। এই পশ্চিমবঙ্গে 15 বছর ধরে পার্টির লোকদের বাদেও সাধারণ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দিয়েছে এই পশ্চিমবঙ্গকে। সেইখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নির্বাচন কমিশন যেভাবে মানুষকে ভোট দানে সহায়তা করেছে, মানুষ যেভাবে পরিবর্তনের আশায় ভোট দিয়েছে, তাতে আমরা নিশ্চিত আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং মানুষ চাইছেও তাই। আর কতদিন মানুষ সহ্য করবে? কোনো চিন্তাই নেই, কোনো দ্বিধা নেই। এই সরকারকে উৎখাত করার জন্য মানুষ আশাবাদী, মানুষ আশায় পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। ভগবান তো সবসময়তেই ভরসা। আমরা তো হিন্দু ধর্মের সব থেকে আগে হচ্ছে ভগবান। আর সত্যিকারের ভগবান বাবা মা, তাদের প্রণাম করে 365 দিন বাড়ি ঠাকুর ঘরে ভগবানকে প্রণাম করে আমরা বেরোই। আর কালকে তো আমাদের বিশাল একটা যুদ্ধের অন্তিম দিন। যুদ্ধ মানে এটা তো ঠিক সরকার বানানোর লড়াই ছিল না, এটা ছিল পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, ধর্মের লড়াই, সত্যের লড়াই, নীতির লড়াই। এই লড়াইতে আমরা জিতবো, আমাদের দৃঢ় বিশ্বাস। তাই যে কোনো শুভ কাজের আগে যেরকম বাবা মা এবং ভগবানের আশীর্বাদ নিই, সেরকমই আজকে আমরা প্রত্যেকটি বিজেপির বিধায়ক মন্দিরে গিয়ে, গুরুদুয়ারাতে গিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা কালকের যে যুদ্ধের অন্তিম দিন, আমরা সেখানে সেই যাত্রায় আমরা শুরু করব। 2021 সালের 2রা মের পর যে তাণ্ডব তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির উপরে চালিয়েছিল, কার্যকর্তাদের হত্যা করেছিল, সেই দুঃসহ স্মৃতি কেউ ভুলে যায়নি। ফলে আগামীকাল সেই সমস্ত যারা আমাদের প্রাণ দিয়েছেন কার্যকর্তারা, তাদের স্মৃতিকে মাথায় রেখেই মা কালীর আশীর্বাদ নিয়ে আগামীকাল পশ্চিমবঙ্গে নতুন ভোরের খোঁজে আমরা কাউন্টিংয়ে প্রবেশ করব। বিধানসভার অন্তর্গত সমস্ত গণদেবতাদের মঙ্গল কামনার্থে আমি এই পুজো দিলাম এবং সর্বোপরি আমাদের পশ্চিমবাংলার সনাতনী রাষ্ট্রবাদী যত আমাদের নাগরিক আছেন, যারা এই বাংলাকে সঠিকভাবে পথ দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মতদান করেছেন, তাদের উদ্দেশ্যে প্রত্যেককে আমি পুজো দিলাম। এরা তো সবসময় ধর্ম নিয়ে বিভাজনের একটা খেলে পশ্চিমবঙ্গে, যেটা দুর্ভাগ্যজনক। তবে আর কয়েক ঘন্টা পরেই ইভিএম এ ফল আসতে শুরু করবে। তারা পুজো দিচ্ছেন এবং এটা খুব সংগঠিত ভাবে দিচ্ছে। দেখুন, ব্যক্তিগত ভাবে যারা ধর্মাচরণ করেন, আমি নিজেও করি, সেটা নিয়ে তো বলার কিছু থাকে না, কিন্তু দলগত ভাবে তারা করছে, সেটাই প্রশ্ন। আজকের দিনে আমি খুব কড়া শব্দ বলতে চাই না, নির্বাচনের ফলের প্রতীক্ষায় আছে, তবে হতাশ করে এই ধরনের ভূমিকা এরা বরাবরই থাকে। জয় নিয়ে দ্বিধাহীন, এখনো পর্যন্ত অপরাজেয় শোভনদেব চট্টোপাধ্যায়। দলের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী। নিজের কেন্দ্রে তো জিতবেনই, তৃণমূলও 200-র বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরছে, আশাবাদী শোভনদেব।
টেনশন মানে কি, আমি এটা দেখতে চাইছি যে আমার যে অ্যারেঞ্জমেন্ট করা দরকার সেই অ্যারেঞ্জমেন্টটা আমি যথাযথ করতে পেরেছি কিনা, এটা যে কী করতে হবে তার নির্দেশিকা আমাদের দল করে দিয়েছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মিলে করে দিয়েছেন। সেটাই পড়ে নিচ্ছি ভালো করে, যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে। যারা গণনা কেন্দ্রে আছে তাদের প্রত্যেককেই রাত্রে হোটেলে রাখা হচ্ছে, কিন্তু আমি একটা সেন্টারে রাখছি না, কারণ একটা সেন্টারে অত লোককে রেখে তাদের শোয়ানো, তাদের খাওয়ানো, কারণ যে কোনো হোটেলেও রাখা অসুবিধে। সেই জন্য আমাদের তো কাছাকাছি সব কটা ওয়ার্ড, এই ওয়ার্ডে রাখছি, তাদের ভোর 5টার মধ্যে রিপোর্টিং করতে বলেছি। কি বলবেন, কতটা আশাবাদী? আমি তো জেতার ব্যাপারে 100% আশাবাদী, 100% আশাবাদী। আমি মুখ্যমন্ত্রীর জেতাটা আমাদের কাছে অত্যন্ত অপরিহার্য একটি ব্যাপার। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করেছি সবই। কত আসন পাবেন? 200+, অবশ্যই 200+।